नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। মাহতারাম দোস্ত বুজুর্গ, বহুত ভাইয়ের মনে প্রশ্ন এরকম থাকে বা বহুত ভাই আমাকে এরকম জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের টাউন এলাকায় ঈদগাহ হচ্ছে ছোটো, মানুষ হচ্ছে বেশি, তো আমরা যদি ওখানে বিল্ডিং বানায় যদি নামাজ পড়ি, নামাজ পড়া চলবো না চলবো? তো মাহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমরা মশলা বুঝি যে ঈদগাহটা খোলা ময়দানে হওয়া উচিত। আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা ঈদগাহটা খোলা ময়দানেই রাখছেন আর খোলা ময়দানেই তারা নামাজটা পড়ছেন। আর যদি সাদির জরুরত হয় ওরকম যে জায়গা হয় না, কিংবা জমিনও পাওয়া যাইতেছে না, কিংবা ওরকম জায়গাও মায়সুর হইতেছে না, তো সাদির জরুরতের কারণে কেউ যদি বিল্ডিং বানায় নামাজ পড়ে, নামাজ পড়তে পারে, এখানে কোনো মানা নাই এই জায়গায়। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, আর কাহারও মনে যদি এরকম ভাব হয় যে আমার তো টাউনের এলাকা, তো নিচের তলায় যদি গুদাম বানায়, গোডাউন বানায় ভাড়া দেয়, কিংবা যদি কোনো দোকান পাট করে দেয়, এটা জায়েজ হবো না হবো? তো মাসলার ভিতরে লেখে যে ঈদগাহর যেটা হুকুম, এই হুকুমটাই থাকবে না তখন। যখন আমি নিচের তলায় গোডাউন বানাবো, বাজার হয়ে যাবো গা, যখন দোকান দিব বাজার হয়ে যাবো গা, তো এটা শরীয়তের ভিতরে যেমন জায়েজ নাই, এটা করতে পারে না। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহতরিন জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে বদতরিন জায়গা হচ্ছে বাজার আল্লাহর নজদিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস ভিতরে বলছেন যে শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে বদতরিন জায়গা হয়েছে কি বাজার, আর বেহতরিন জায়গা হয়েছে মসজিদ। তো ঈদগাহ একটা কি ইবাদত খানা, এই ইবাদত খানার ভিতরে কি আমাদের ইবাদত করার যেটা ইহতিরাম, যেটা আদব, এই আদবকে বাজায় রাখা লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।